মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তো এটা ভাবতেই পারবে না যে বিপাশা ওর সঙ্গে একটা গেম খেলছে। তোরা যখন এখানে এসেছিলিস তখনই বুঝতে পেরেছিলাম, সন্দেহ হয়েছিল আমার যে তোরা কোনো না কোনো গন্ডগোল তো করবি। এখন বুঝতে পারছি তোদের কি উদ্দেশ্য ছিল। বুঝতে পারছি, সব বুঝতে পারছি। এই পুরোটাই শ্রীয়ের প্ল্যান। ওই তোদের মাথা খেয়েছে। ওর সঙ্গে তো আমি পরে কথা বলবো। আপাতত তোরা এখান থেকে বেরো, বেরো এখান থেকে। দাদা তুই ভুল করছিস, তুই কিন্তু একদিন ঠকবি, আর অনেক বড় রকমের ঠকবি। আমি যা করেছি বেশ করেছি, আর আমি যা করছি তার দায়িত্ব আমার বাদক। এবার চুপচাপ তোর এখান থেকে বেরিয়ে যা, জাস্ট বেরিয়ে যা। শর্ট, আমার মোবাইলটা নিতে দে। দে এদিকে দে, তুই ফোনটা দে। আজকে আমার কথা বিশ্বাস করছিস না তো, কিন্তু তোকেও না একদিন আমার কথা বিশ্বাস করতে হবে। তুই দে ফোনটা দে। এখনো এই মোবাইলটা সারানো যাবে, কিন্তু এই মুহূর্তে তোরা দুজন যদি এখান থেকে না বেরোস, এই মোবাইলের এমন অবস্থা করব যে এটাকে আর সারানো যাবে না। এটা ধর আর বেরো, জাস্ট বেরিয়ে যা। লাভলি চল। এত কিছুর পর ওরা আজ কিচ্ছু শুনলো না। শোনার মুডে থাকলে তবে তো শুনবে, দাদা তো সেই মুডেই ছিল না। কি আর বলবো দিদি, দাদা যদি ওখানে একটা কথা শুনতো, আমাদেরকে বের করে দেওয়ার আগে একবার যদি ভাবতো না, তাহলে আজকে সব হ্যাপা মিটে যেত। হ্যাঁ বৌদি, দাদাকে হাতে নাতে প্রমাণ দিলাম, তারপরে ওর হয়ে কথা বললো। ভিডিওটা দেখলো পর্যন্ত না, উল্টে আমাদেরকেই যাচ্ছে তাই ভাবে কথা শোনালো। দিদি, আমি আমার সব রিলসে দিব্যিকে বলছি, আজকে বিপাশা ম্যাডাম রাজ দাদাকে যেভাবে বলছিল না, আমার খুব পেন হচ্ছে। উফ, আমি আর পারছি না, পুরোটাই ঢপ। আমি বিপাশা ম্যাডামের চোখ মুখ দেখে বলতে পারবো। বৌদি, লাভলি একদম সত্যি কথা বলছে। দাদা অন্য সময় টু শব্দ পর্যন্ত করলো না। এই দেখুন আমার ফোনটা, বিপাশা ম্যাডাম ভেঙেই ফেললো। বৌদি, আর যদি কিছুক্ষণ থাকতাম না, তাহলে দাদা বোধহয় আমার গায়ে হাত তুলে দিত। দিদি, আমি হলফ করে বলতে পারি, আজকে বিপাশা ম্যাডাম যেভাবে গরম জলের ছ্যাঁকা খেয়ে ইউট চিংড়ির মতো লাফিয়ে উঠলো না, সেভাবে শুধু একটা সুস্থ মানুষই লাফাতে পারে। আমি বলছি তোমাকে, শোনো। আমি সবটাই বুঝলাম, এত কিছু হয়ে গেল, কিন্তু রাজার একবারও সন্দেহ হলো না। কি বলছো দিদি? সন্দেহ তো দূরের কথা, দাদা একটা প্রশ্ন পর্যন্ত করলো না, জানো? এখানেই তো আমার খটকা লাগছে লাভলি। আরে বৌদি, আমিও তো অবাক হয়ে গেলাম। আমাদেরকে তো বিশ্বাসই করলো না, উল্টা বাঘের গল্প শোনাতে শুরু করলো। আর ওদিকে ওই বিপাশা ম্যাডাম মুচকি মুচকি হাসছিল। হ্যাঁ, হাসবেই তো। রাজ দাদা এখন বিপাশা ম্যাডামের কথাই চলছে। কিন্তু বিশ্বাস করো দিদি, তুমি যদি ভিডিওটা দেখতে না, তুমি স্পষ্ট বুঝতে পারতে যে পায়ে কিচ্ছু হয়নি। না না লাভলি, ভিডিও না দেখে আমি জানতাম সবটা ওই বিপাশার চালাকি, কিন্তু অন্য একটা কথা আমাকে খুব ভাবাচ্ছে। কি আবার ভাবছো তুমি? আমি ভাবছি রাজের হঠাৎ করে কি এমন হলো। আমি জানি রাজ সত্যি ভীষণ সহজ সরল মনের একটা মানুষ, কিন্তু তা বলে রাজ এতটাই সরল যে আমি তো ভাবতেই পারছি না বিপাশা ওকে যা বলছে ও সেভাবেই চলছে। কিন্তু এবার কি করব? রাজ দাদা তো আরো রেগে গেছে, ভাবছি আমরা বিপাশা ম্যাডামকে বিপদে ফেলেছি। আর রাজ দাদা বিপাশা ম্যাডামের ব্যাপারে যত ভাববে, তত বিপাশা ম্যাডাম আরো ফাঁসাবে। বুঝতে পারছি, একটু একটু করে রাজ বিপাশার সাজানো চোরাবালিতে পা দিয়ে তলিয়ে যাচ্ছে। যেভাবেই হোক আমাদের কিছু একটা করতেই হবে, রাজকে ওই চোরাবালি থেকে টেনে বের করতেই হবে। সত্যি বলছি বৌদি, তোমার উপর না একসময় আমার অনেক রাগ হতো। ভাবতাম বিপাশা ম্যাডাম বাড়িতে এটা দিচ্ছে ওটা দিচ্ছে, আমাদের জন্য এত ভাবছে, তারপরেও তুমি ওনাকে এখানে সহ্য করতে পারছো না। এখন বুঝতে পারছি, তুমি না ওনাকে একদম ঠিক চিনতে পেরেছিলে। উনি যতটা খারাপ তুমি তখনই বুঝেছিলে। এটা আমি বুঝতে পারছি, তুমি বুঝতে পারছো, তুমিও বুঝতে পারছো লাভলি, কিন্তু এই একই কথা তোমাদের দাদাকে কে বোঝাবে? দাদাকে যে করে হোক আমাদেরকে বোঝাতে হবে, তাহলে আমাদের সংসারে বড় বিপদ এসে পড়বে দিদি। কিন্তু এখন তো পরিস্থিতি আরো কঠিন হয়ে গেছে। রাজকে বোঝানোটাও আরো বেশি কঠিন হয়ে যাবে। রাজ তো এটা ভাবতেই পারবে না যে বিপাশা ওর সঙ্গে একটা গেম খেলছে। আননোন নাম্বার, এটা আবার কে? হ্যালো,
কে বলছেন? হ্যাঁ, আমি থানা থেকে বলছি। হ্যাঁ স্যার বলুন। আপনাকে একবার থানায় আসতে হবে ম্যাডাম। থানায়? সে কি, কেন? আপনার সঙ্গে একটু কথা বলতে হবে। কি ব্যাপারে অফিসার? রাজ ঘোষালের কেসের ব্যাপারে। আপনি এক্ষুনি চলে আসুন ম্যাডাম। কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু ম্যাডাম আপনাকে এক্ষুনি আসতে হবে। দেখুন, রাজ ঘোষালের কেসের ব্যাপারে আপনার একটা বয়ান লাগবে। উনি জামিন পেয়েছেন ঠিকই, কিন্তু কেসটা এখনো মেটেনি। আমরা চার্জশিট জমা দেবো, সেক্ষেত্রে আপনার বয়ানটা আমাদের খুব জরুরি। আপনি প্লিজ চলে আসুন। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি স্যার। কে ছিল বৌদি? থানা থেকে তোমার দাদার ওই কেসের ব্যাপারে। আমি আর লাভলি যাবো? না, কোনো দরকার নেই তোমাদের যাওয়ার। আরে দিদি, তুমি একা যেও না, অন্তত আমি তোমার সঙ্গে যাই। লাভলি আর কতক্ষণ হলো? এরপর কিন্তু বেশি দেরি করলে আমাদের বসে থাকতে হবে। হ্যাঁ, চলো দিদি, আমি রেডি, আমি রেডি। আরে সিঁদুরটা পড়তে একটু টাইম লেগেছিল। চলো চলো চলো। হ্যাঁ, এই দাঁড়া, হাত ধরে, বাবা এবারে হাঁক ডাক। কোথায় যাওয়া হচ্ছে এরকম সেজে গুজে শুনি, বলো? মা, আমরা দুজনে একটু কোথায় আর যাবে মা? নিশ্চয়ই আমার ক্ষতি করার কোনো প্ল্যান করছে। মানে আমার ক্ষতি করা ছাড়া ওর তো আর কোনো জিনিস মাথায় ঢোকে না। বাইরে যাচ্ছে, নিশ্চয়ই প্ল্যান করছে যে কিভাবে আমার পিঠে ছুরি মারা যায়, তাই তো? আরে বাবা, কি হয়েছে তোর? পিঠে কি করেছো? তাহলে শুনে রাখো মা, আর বাবা তুমিও শুনে রাখো। তোমার গুণধর বৌমা আর তার সাথে বাদল আর লাভলি মিলে কি করছে জানো? এই কি করেছিস? হ্যাঁ, কি করেছিস তোরা সকালে মিলে বল। এই বড় বৌমা এ তো একেবারে কাল নাগিনী, সেটা আমি খুব ভালো করে জানি। এর সঙ্গে তোরা মিলে কি করছিস বলতো? শুভা একটু দাঁড়াও, রাজ কি বলছি শুনতে দাও। কি করেছে ওরা? দেখ, আমার যতদূর ধারণা ওরা এমন কিছু করবে না যাতে তোর কোনো ক্ষতি হয়। তাহলে শোনো বাবা, বিপাশার পায়ে নাকি কিছু হয়নি। উনি নাটক করছেন আমাকে আটকে রাখার জন্য ওনার সাথে। শ্রী মনে মনে এইসব কথা ভাবছে, আর বাদল আর লাভলিকে এইসব আজগুবি গল্প বোঝাচ্ছে। কি বলছিস কি তুই? হ্যাঁ মা, বাদল আর লাভলি বিপাশার বাড়ি গিয়ে স্ত্রীর কথা মতো কাজ করেছে। আর শুধু তাই নয়, ছি 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 ছি। হায় ভগবান, ভগবান, দেখো দেখো এদের দেখো। ওই মেয়ের বাড়িতে গিয়ে তোরা এইসব কাণ্ড করেছিস? লজ্জা করলো না যে মেয়ে আমাদের পরিবারের জন্য এত সাহায্য করলো, তার সঙ্গে এটা তোরা করতে পারলি? এখন এমন অবস্থা হয়েছে আমার চাকরিটা না চলে যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।